This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশ নিয়ে একটা ভিডিও করেছি আগের দিন, যে সেই ভিডিওটাতে দেখিয়েছিলাম আমি কি করে পাকিস্তানের জঙ্গি সংগঠন বাংলাদেশকে টোটালি পুরো দখল করতে চাইছে, এবং একটা আহ্বান করেছেন যে বাংলাদেশের সবাই যাতে ওই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং স্বাধীন বাংলাদেশ বলে কোনো বাংলাদেশ থাকবে না, এবং সেটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যায়, পাকিস্তানের অংশ হয়ে যাবে। তো আমার যে অ্যাডভান্স কিছু ভিডিও এবং অ্যাডভান্স কথাবার্তা কিছু বলে থাকে অগ্রিম, সেগুলো কিন্তু যেমন কালের নিমিষে যেন লেগে যায় বন্ধুরা। এইবার দেখো, শুক্রবার দিন যে জুম্মাবার গেছে আর কি, সেই দিন জুম্মাবারে তোমার নামাজ পড়ে রাজধানী ঢাকা শহরে সেখান থেকে শুরু হয়ে গেল কি, এই হিজবুত তাহরির বলে যে জঙ্গি সংগঠন রয়েছে, নিষিদ্ধ করে হয়েছিল হাসিনা সরকারের সময় আর কি। শুধুমাত্র সেই এই হিজবুত তাহরির যে জঙ্গি সংগঠন শুধুমাত্র বাংলাদেশে নিষিদ্ধ করা হয়নি, চায়না এবং কিছু ইসলামিক কিছু তোমার মুসলিম অধ্যুষিত কান্ট্রিতে সেগুলো কিন্তু এইকে নিষিদ্ধ করা হয়, এমনকি পাকিস্তানও কিন্তু একে নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু এরা কি করেছিল, এই হাসিনা সরকার পতনের পর এরা টোটালি পুরো মানে বাংলাদেশটাকে ধীরে 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 গ্রাস করে ফেলছে। সেখানে এখন বাংলাদেশের যে হাসিনা ম্যাডামের যে সরকার বা যে দল দিয়ে মানে পরিচালিত হয় আর কি, আওয়ামী লীগও সেখানে এখন বলছে নিষিদ্ধ করে দেবে। বিএনপি যেটা খালেদা জিয়ার নেত্রী, তাদেরকেও পাত্তা দিচ্ছে না, এবং যারা জামাতে ইসলাম তাদেরকেও পাত্তা দিচ্ছে না। তো এখানে কি করছে, হিজবুত তাহরির যে সংগঠন রয়েছে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা মাথাচাড়া দিয়ে দিয়েছে, এবং এই মাথাচাড়া দিয়ে কি করেছে, এরা টোটালি পুরো এখন বাংলাদেশকে পুরো ক্যাপচার করার চেষ্টা করছে। এবং তোমরা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, শোনো। শুনলে তারা কিরকম স্লোগান দিচ্ছে। এবং আগে মানে দিন পাকিস্তানের একটা টেরোরিস্ট এর সংগঠনের আর কি সে আহ্বান করেছে যে বাংলাদেশকে টোটাল খিলাফতের আর কি, হ্যাঁ, খিলাফতের মধ্য দিয়ে তারা একটা ইসলামিক স্টেটে পরিণত করবে আর কি। সেখানে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না, শুধুমাত্র ইসলাম সম্প্রদায়ের মানুষই থাকবে। তো এটা তো চলছে। এবার দেখো বাংলাদেশের সাধারণত মানুষ কি বলছে, সাধারণ মানুষ কিন্তু এই অশান্তি চায়। আমি বলেছি বাংলাদেশে বর্তমানে যদি মানে সরকারি অনুযায়ী যদি হিসাব করতে যায়, তাহলে ওই 16 থেকে 17 কোটি বা 18 কোটি লোক, বেসরকারি অনুযায়ী ওটা 20 কোটি ধাক্কা, মানে দেশ এটুখানি লোক সংখ্যা গিজগিজ করছে। মানে এখানে চাইল্ড বার্থ প্রোডাকশনের কোনো নিয়মই নেই, একজনে যা খুশি পারছো বাচ্চা নিয়ে নাও, নিয়ে শুধু সংখ্যা বাড়াও। লাভটা কি হবে? মানুষ খেতে পারবে না, একটা করে 3-4টে বাচ্চা কাচ্চা খাওয়াবে কি? কিন্তু এই যে আনসাইন্টিফিক যে জিনিসগুলো, সেটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে দিয়ে। মানে এদের মগজ ধোলা এমন ভাবে করা হয়েছে, সঙ্গে এখন পাকিস্তানের টোটালি পুরো কিছু মানে জঙ্গি টেরোরিস্টরা ওখানে ঢুকে পড়েছে, এবং ওখানকার জামাত যারা রাজাকার যারা রয়েছে তারা একসাথে অ্যাডজাস্ট হয়ে কিন্তু টোটালি পুরো এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং এটা কিন্তু ভারতের পক্ষ কিন্তু একটা বিপজ্জনক দিক বন্ধুরা। তার কারণটা হচ্ছে কি, এই বাংলাদেশে কিন্তু ইসলামিক সংগঠন বা এই যে টেরোরিস্ট গুলো বাড়ার অর্থ হচ্ছে কি, এরা মানে এরা ফুকফাক করে কিন্তু ভারতে ঢুকবে, ভারতে ঢুকে বিভিন্ন রকম জঙ্গি ক্রিয়াকলাপ চালাবে। অলরেডি কিছু যে রোহিঙ্গা আছে, রোহিঙ্গা কতগুলো যে পশ্চিমবাংলায় কতগুলো আছে তা জানা নাই, 7 সিস্টার কতগুলো আছে তা জানা নাই, সারা ভারতবর্ষে কত আছে তা জানা নাই। এবং এই রোহিঙ্গা কিন্তু একটা বড় ইস্যু ভারতবর্ষে। আর কি বলবো, ভারতবর্ষের এখানে যে আমাদের যে প্রধান যে কোর্ট, সেই কোর্টে আবার রোহিঙ্গাদের জন্য আবার সেখানকার কি মামলা লড়ার জন্য উকিল থাকে। সেই উকিল আবার বলেছে যে ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের মানুষের টাকায় রোহিঙ্গার যে সন্তান রয়েছে তাদেরকে পড়াশোনা করানো হবে। এখানে আর্টিকেল 21 দেখাচ্ছে। ভারতবর্ষের যারা মানুষ রয়েছে, এই কনস্টিটিউশনে যদি আর্টিকেল 21 তখন থাকে, তো এখন দিন চেঞ্জ হচ্ছে, সিনারিও পরিবর্তন হচ্ছে, ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, সমস্যা পাচ্ছে। তো সেক্ষেত্রে আর্টিকেল 21 এর পরিবর্তন করা হোক, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জায়গা আছে, সেই অ্যামেন্ডমেন্ট করা হোক। করবে বা কি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে তো সংখ্যাগরিষ্ঠতা নেই, আমি আগেও বলেছি। দুই দিকে দুটো মানে কি বল, দুই কাঁধে ভর করে এখন মোদী সাহেব চলছে। একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরা যদি ওই সাপোর্ট দুটো সরিয়ে নেয়, ধপাস করে মোদী সাহেব পড়বে। আর আমাদের মানুষও সেরকম ভারতবর্ষের, আমরা সেন্ট্রালে
যে একটা ভালো স্ট্রং সরকার বসে না, রিজনাল যে দলগুলো আছে তাকে যাকে পাচ্ছে তাকে ভোট দিয়ে দিই। যদি আমাদেরকে কোনো টেরোরিস্ট এসেও যদি আমাদেরকে সবাইকে 2000 টাকা করে দেয়, আমরা ভাববো না ও কে এসছে, আমার দেখার দরকার না, এরকম বলবো, আমার টাকা পেলেই হলো। এরকম চিন্তা ভাবনা। আমরা দেশকে ভালোবাসি না, আমরা ইসরায়েলিদের মতো দেশকে ভালোবাসি না, চায়নার মতো দেশকে ভালোবাসি না, এবং উত্তর কোরিয়ার মতো দেশকে ভালোবাসি না, দক্ষিণ কোরিয়ার মতো, জাপানের মতো দেশকে ভালোবাসি না, ইউএস এর মতো দেশকে ভালোবাসি না। যার জন্য আমাদের দেশের এত কারণ আমরা দেশকে আমরা দেশের জন্য তো আমরা লড়াই করিনি। দেশের জন্য লড়াই করেছে ক্ষুদিরাম বসু, দেশের জন্য লড়াই করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ মোস্তফা মোহাম্মদ এবং কাজী নজরুল ইসলাম। এরা দেশের জন্য প্রাণ দিয়েছিল, এরা দেশকে স্বাধীন করেছিল, এবং যার ফলে কিন্তু আমরা সেই মর্মটা বুঝছি না। আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি, স্বাধীনতার সময় যে কত হাজার হাজার বীর পুরুষরা প্রাণ দিয়েছিলেন, এবং আমাদের কত মা বোনদের আত্ম বলিদানের ফলে এবং আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেটা তো আমরা তখন দেখিনি। এখন আমরা তো স্বাধীন দেশ পেয়েছি, ব্যাস আমরা যা খুঁজছি তাই করছি, দেশকে ভালোবাসছি না। যেভাবে হোক আমাদের টাকা কিছু নগদ অর্থ দিলে আমরা সেদিকে চলে যাচ্ছি, এই চলছে। এর ফলে দেশের রসাতলে যাচ্ছে, যেখান থেকে এখন আমাদের কি বলবো আর কি, সেন্ট্রাল রাজ্য দুটোই একদম যে স্টেট যেখানে থাকুক এখনো ঠিক করে এরা এতদিন ঘুমাচ্ছিল, এখন এবার বুঝতে পারবে। কারণ এখন আমাদের ফেন্সিং পর্যন্ত নেই, 7 সিস্টার ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে কোনো ফেন্সিং পর্যন্ত নেই। রাজ্য দিচ্ছে কেন্দ্রের দোষ, কেন্দ্র দিচ্ছে রাজ্যের দোষ, এভাবে সবসময় দড়ি টানাটানি চলছে আর কি। হ্যাঁ, টাগ অফ ওয়ার চলছে। তো এইভাবে চললে কি করছে, আর ওই সুযোগটা নিচ্ছে অনুপ্রবেশকারীরা। বিএসএফ কতক্ষণ পাহারা দেবে চোখ দিয়ে, বা কতক্ষণ করবে? কত জায়গায় ফেন্সিং নেই, বর্ডার নেই, রাত্রেবেলা সেখান থেকে ঢুকছে আবার বেরোচ্ছে এভাবে জঙ্গি, এবং এখানে ঢুকে এখানকার কতগুলো মানুষ আছে যারা দেশের সর্বনাশ করছে, গদ্দার। সেই গদ্দাররা কি করছিল, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু করে দিচ্ছে ভোটের লোভে। তো আমি বলবো সাধারণ মানুষ শেষ কথা বলে, এবং সাধারণ মানুষ একত্রিত হন দেশকে বাঁচানোর জন্য। এই দেশ অনেক রক্তের বিনিময়ে, অনেক কর্মের বিনিময়ে, অনেক আত্মবলিদানের ফলে আমরা এই দেশকে পেয়েছি। সে স্বাধীন দেশ, যে সমস্ত বীর পুরুষরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা সবাই একত্রিত হন, এবং আমাদের যে বীর পুরুষদের অবদান, আত্মবলিদান, সেটা কখনো ভুলবেন না। তাই জন্য দেশকে ভালোবাসুন। যেখানে যেখানে অনুপ্রবেশ মনে হবে বা যেই লোকটাকে সন্দেহ হবে, লোকাল পুলিশ স্টেশনে খবর দিন বা খোঁজ দিন ওই লোকটার বিরুদ্ধে। তাহলে কিন্তু দেশ বাঁচবে, নাহলে কিন্তু দেশ বাঁচবে না। কারণ আজকে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই করুণ অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে খিলাফত টোটাল ঘোষণা করে দিয়েছে। এই খিলাফতের ফলে কিন্তু বাংলাদেশ এখন কিন্তু টলমল অবস্থায় রয়েছে, পরিস্থিতি খুবই জটিল হতে চলেছে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।